হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সকাল সকাল আমি চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। ভিউটা দেখে সেরকমই মনে হচ্ছে না? আজকে বাইরে এতটা বেশি কুয়াশা ছিল যে মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে চলে এসেছি। পার্লারে যাওয়ার পথে একটা খুব সুন্দর কচুরির দোকান ছিল। সেখান থেকে আমরা মাঝের মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে যাই, কারণ তোমরা জানো যে একবার পার্লারে ঢুকে গেলে 5টার আগে আর খাওয়া জোটে না। তাই আজকে খেয়ে দেয়ে পার্লারে ঢুকলাম, কারণ আজ ছিল রবিবার, আর রবিবার মানেই অনেক চাপ। কিন্তু বাইরের ওয়েদার এমনই ছিল, মনে হচ্ছিল না আজকে সেরম একটা কাজ হবে। রাজাদা চঞ্চল অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, আর এই যে ছোট্ট বেবিটা, এটা ছিল আমার আজকের প্রথম কাজ। ওর আজকে হেয়ার কাটিং করাতে এসছে, কিন্তু ও এতটাই ছটপট এবং এতটাই দুষ্টু যে আমাকে একটুও কাটিং করতে দিচ্ছিল না। তারপর প্রায় আধ ঘন্টা ধরে ওকে ধরে বেঁধে চেপে খেলার ছলে চুলটা কাটিং করে দিয়েছিলাম, এবং লাস্ট অবধি ওকে দেখতে বেশ কিউটি লাগছিল। বাচ্চাদের স্কুল যেহেতু রবিবার দিন ছুটি থাকে, তাই আমার যত মিষ্টি মিষ্টি বেবি ক্লায়েন্টসগুলো আছে সবাই কিন্তু রবিবার দিনই আসে। এটা হচ্ছে আমাদের আরও একটা ছোট্ট বেবি ক্লায়েন্ট, যে ভীষণ সুন্দর ডান্স করে। ও যখন বাড়ি যাচ্ছিল তখনও আমাদেরকে ওর স্পেশাল ডান্সটা কিন্তু দেখাচ্ছিল। তোমরাও দেখো কত মিষ্টি লাগছে। বাইরেটা দেখে মনেই হচ্ছিল যে আজকে আর সারাদিনে রোদ উঠবে না। আর এই ওয়েদারে আমাদের রবিবারের যত ক্লায়েন্টসটা রয়েছে সবাই লেপের তলায় বসে ঘুমোচ্ছে, তাই আমাদের পার্লারটা পুরোটাই ফাঁকা ছিল। বিকেল হতে না হতেই জয়ন্ত বলেছিল ওর হেয়ার কাটিংটা করতে হবে, তো সুতৃষ্ণা ওর হেয়ার কাটিংটা করে দিচ্ছিল। ও হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। তারপর আমরা সন্ধ্যা হতে না হতেই একটু রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের একটু বেরোতে হতো। আর এই ওয়েদারে আমরা সবাই একটুখানি অসুস্থই হয়ে পড়েছিলাম। আমার গলাটা খুব খারাপ হয়ে গেছিল, কথা বলতে পারছিলাম না, এবং গলায় ব্যথাও করছিল, কাশিও হচ্ছিল। তার জন্য জয়ন্তর মা আমাকে একটা খুব সুন্দর চা বানিয়ে খাওয়ালো। দেখতেই পাচ্ছ আমরা ফুল প্যাকড আপ হয়ে বেরিয়েছিলাম হাবড়ার জন্য, কারণ গাড়ি চালানোর সময় এতটা বেশি ঠান্ডা লাগে, এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের গলার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো আজকে যাওয়ার ছিল আমাদের একটু জুডিওতে। আমাদের হাবড়ায় যে জুডিওটা খুলেছে ওটাতে এখনো অবধি আমরা যাইনি, আর কীরকম কী কালেকশন আছে আমরা এখনো অবধি দেখিনি। আসলে আমাদের হাবড়ার মধ্যে এতগুলো শপিং মল আছে যে কোনটায় ছেড়ে কোনটায় যাব ডিসাইড করা যায় না। তো জুডিওতে গিয়ে আমরা কিছু কালেকশনস দেখছিলাম, কিন্তু সেরম কোনো ভালো কালেকশন আমরা দেখতে পাইনি, এবং ভালো কিছু পছন্দ হলেও সেটার সঠিক সাইজেস আমরা কিন্তু পাচ্ছিলাম না। জয়ন্ত ওর জন্য শুজ দেখছিল, তারপরে কিছু জিন্স দেখছিল, কিন্তু সত্যি কথা বলতে সেরম কোনো ভালো কালেকশন ছিল না, আর কোয়ালিটিও সেরকম ভালো আমরা পাইনি। তারপর আমি কিছু টুকটাক মেকআপের প্রোডাক্ট দেখে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। তোমরা সকলেই জানো আমাদের বাণীপুর মেলার আজকে লাস্ট দিন। তো লাস্ট দিনে আমরা যদি না যাই তাহলে কি হয়? আর মেলা মানেই প্রচুর খাওয়া দাওয়া। গিয়েই কিন্তু আমরা ভরপুর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। পাপড়ি চাট থেকে শুরু করে মোমো, দই, আরও যে কত কিছু খেয়েছি তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। আগে যখন ইনকাম করতাম না, হাতে টাকা থাকতো না, তখন মনে হতো মেলায় যা যা আছে সব কিনে নিই, যত রাইডস আছে সব চড়ে নিই। কিন্তু এখন মেলায় গেলে মনে হয় শুধু খাই। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, কোনো একটা বেলুনওয়ালার হাত থেকে একগুচ্ছ বেলুন ছেড়ে গিয়ে একদম আকাশে দেখো ভেসে চলেছে। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগলেও বেলুনওয়ালাটার কথা ভেবে খুব খারাপ লাগছে, কারণ এখানে অনেক টাকার বেলুন ছিল। তারপরে সব দেখে টেকে আরও কিছু খেয়ে টেয়ে চলে আসলাম মূল মঞ্চের সামনে। কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠান দেখতে। অন্যান্য বার তাও আমরা ঘরের জন্য কোনো জিনিসপত্র কিনি, অথবা ক্লিপ, অথবা কোনো সাজাগোজার জিনিস কিনি, কিন্তু এইবার কোনো কিছুই আর সেরমভাবে কেনা হয়নি, কারণ যেই দোকানেই যাই গিয়ে মনে হয় সবই তো আছে, এগুলো সব অপ্রয়োজনীয়, সেই বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, পড়েই থাকবে। তার থেকে এইসব জিনিস কেনার চেয়ে একটু কিছু খেয়ে নিই, কাজে দেবে। তো আরও কিছু ফিশ ফ্রাই এবং চিকেন স্টিক খেয়ে দিয়ে পাঁপড় হাতে করে আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আর এটাই ছিল আজকে আমাদের সারাদিনের গল্প।
তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে। বাই বাই।